গত কয়েকদিন যাবৎ ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে নিয়ে। অনেকের কৌতূহলী মনই জানতে চায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলতে কি বোঝায়, এ পদে আসীন হবার যোগ্যতা কি, কিভাবে ইরান তার সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নির্বাচিত করে ইত্যাদি প্রশ্ন। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন প্রক্রিয়া অনেকের কাছেই রহস্যময় মনে হতে পারে। পৃথিবীর অন্য কোনো দেশের রাজনৈতিক কাঠামোর সাথে ইরানের এই পদ্ধতির পুরোপুরি মিল খুঁজে পাওয়া কঠিন, কারণ ইরানের সর্বোচ্চ নেতা কেবল রাষ্ট্রপ্রধান নন, তিনি পুরো দেশের ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতার শীর্ষে অবস্থান করেন। তাই এই নেতাকে নির্বাচন করা হয় এক জটিল এবং বহুস্তর বিশিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে। ইরানের ইসলামী বিপ্লবের পর 1979 সালে যে সংবিধান তৈরি করা হয় সেটি এই প্রক্রিয়ার ভিত্তি হিসেবে কাজ করে। এই সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতার দায়িত্ব হল ইসলামী বিধান মেনে দেশ পরিচালনা করা এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ করা। সর্বোচ্চ নেতা নির্বাচন করে ইরানের এক বিশেষ প্রতিষ্ঠান, যার নাম এক্সপার্টস অ্যাসেম্বলি বা মজলিস-ই-খবরেগান। এই অ্যাসেম্বলির সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন। সাধারণত প্রতি 8 বছর অন্তর এক্সপার্টস অ্যাসেম্বলির নির্বাচন হয়। এদের মূল কাজ হল সর্বোচ্চ নেতা নির্বাচন করা এবং প্রয়োজনে তাকে অপসারণ করা। তবে বাস্তবে অপসারণের ঘটনা কখনো ঘটেনি। এই অ্যাসেম্বলি গঠন হয় ধর্মীয় শিক্ষা, ফিকাহ এবং ইসলামী শাসন বিষয়ে পারদর্শী আলেম ও বিশেষজ্ঞদের দিয়ে। এদের যোগ্যতা যাচাই করে কাউন্সিল অব গার্ডিয়ান্স নামে আরেকটি শক্তিশালী প্রতিষ্ঠান। যখন কোনো কারণে সর্বোচ্চ নেতার পদ শূন্য হয় বা নতুন নেতা নির্বাচনের প্রয়োজন দেখা দেয়, তখন এক্সপার্টস অ্যাসেম্বলি গোপন বৈঠকে বসে। এই বৈঠকে প্রার্থীদের ধর্মীয় জ্ঞান, রাজনৈতিক প্রজ্ঞা, ন্যায় বিচার, সাহসিকতা এবং রাষ্ট্র পরিচালনায় দক্ষতার বিষয়গুলো বিশ্লেষণ করা হয়। এই প্রক্রিয়ায় কোনো সরাসরি প্রার্থী তালিকা প্রকাশ করা হয় না, সবকিছু হয় গোপনীয়তার সাথে। আলোচনার পর ভোটের মাধ্যমে সর্বোচ্চ নেতা নির্বাচন করা হয়। নির্বাচিত নেতা আজীবন দায়িত্ব পালন করতে পারেন যদি তিনি শারীরিক বা মানসিকভাবে সক্ষম থাকেন এবং ইসলামী নীতিমালার প্রতি অবিচল থাকেন। ইরানের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র 2 জন সর্বোচ্চ নেতা দায়িত্ব পালন করেছেন। প্রথম নেতা ছিলেন আয়াতুল্লাহ খোমেনি, যিনি 1979 সাল থেকে 1989 সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন। তার মৃত্যুর পর আয়াতুল্লাহ আলী খামেনি এই পদে নির্বাচিত হন। মজার ব্যাপার হচ্ছে, খামেনি যখন নেতা নির্বাচিত হন তখন তিনি মুজতাহিদ হিসেবে তেমন খ্যাতি অর্জন করেননি, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তবে এক্সপার্টস অ্যাসেম্বলির সমর্থন এবং রাজনৈতিক সমঝোতার ভিত্তিতেই তিনি এই পদে আসীন হন। এই পুরো প্রক্রিয়ায় জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ সীমিত হলেও এক ধরনের পরোক্ষ প্রভাব অবশ্যই থাকে, কারণ এক্সপার্টস অ্যাসেম্বলির সদস্যদের জনগণ ভোট দিয়ে নির্বাচন করে। তাই এই নির্বাচনে কারা জয়ী হবে সেটি অনেকাংশে নির্ধারণ করে সর্বোচ্চ নেতা নির্বাচনের ভবিষ্যৎ দিক নির্দেশনা। এছাড়া এই নির্বাচনে প্রার্থীদের উপর রাজনৈতিক দল, ধর্মীয় গোষ্ঠী ও সামরিক শক্তির প্রভাবও স্পষ্ট থাকে। সবকিছু মিলিয়ে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন প্রক্রিয়া একদিকে ধর্মীয় বিশ্বাসের প্রতিফলন, অন্যদিকে রাজনৈতিক বাস্তবতার সমন্বয়। এই প্রক্রিয়া আন্তর্জাতিক অঙ্গনেও নানা আলোচনা এবং সমালোচনার জন্ম দেয়। অনেকে বলেন এটি ইরানের গণতান্ত্রিক কাঠামোর সীমাবদ্ধতার প্রতীক। আবার অনেকেই মনে করেন এটি দেশটির ইসলামী শাসন ব্যবস্থার শক্তি ও স্থিতিশীলতার উৎস। এক কথায়, ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন কেবল একটি নির্বাচন নয়, এটি হল ধর্ম, রাজনীতি এবং জনগণের আকাঙ্ক্ষার জটিল মেলবন্ধন, যা ইরানের সমাজ ও রাষ্ট্রের চরিত্র গঠনে বড় ভূমিকা রাখে।